সত্যি মানুষের জীবনটা অনেক অদ্ভুত, কারণ দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, আর দেখতে দেখতে আমার কতগুলো বান্ধবীরও বিয়ে হয়ে গেল। এই তো মনে হচ্ছে কদিন আগে ক্লাস 5-এ উঠেছিলাম, তখনই ওর সাথে আলাপ হয়েছিল। যদিও একই পাড়ার মেয়ে আমরা, তবুও কিন্তু ক্লাস 5-এই ওর সাথে আমার প্রথম আলাপ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইশিকা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আমার একটা বান্ধবীর বিয়ে, তো তার বিয়েতে আমরা এসেছি, তো সেটা নিয়ে আজকে রইল বিস্তারিত ব্লগ। তো তোমরা দেখতে থাকো এখান থেকেই। এই তো জাস্ট কিছুদিন আগের কথাই, আমার দিদির বিয়েতে আমি ওর কাছে মেহেন্দি পড়তে গেছিলাম। তখনই ও বলছিল যে জানিস তো আমি রেজিস্ট্রি করব আর 1-1.5 বছর পরে বিয়ে করব। আমি বললাম তো খুবই ভালো কথা। দিদির বিয়ে কাটিয়ে আসতে না আসতে খবর পেলাম ওর মুখে যে ভাই আমি বিয়ে করছি। একটু অবাক হয়েছিলাম, কারণ কিছুদিন আগেই তো গেলাম, ও বললো রেজিস্ট্রি করব তারপরে বিয়ে করব। তো ফাইনালি ওর বিয়েও ঠিক হয়ে গেল। বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো সেইটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো রীতিমতো লড়াই করছে ওরা। মেবি ওটা ধুতির কিছু একটা কুচি টাইপের কিছু ছিল, সেটা নিয়ে ওদের একটা রীতিমতন কিছু রয়েছে, যেটা নিয়ে ওরা লড়াই করছিল কে আগে নিতে পারে। তো এই জিনিসটা নিয়ে একটু কেউ রিয়াক্ট করছিল, যদি ধুতিটা খুলে যেত কি সর্বনাশটাই না হতো। এটা খুব ফান লেগেছিল। আর কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি খুব একটা জানি না, দেখিও নি খুব একটা, মানে বিয়ের যে রীতিনীতিগুলো আছে না, সেগুলো প্রপার দেখি না। আর এইটা আমার ভীষণ ভালো লাগে, বর আগে ওপরে উঠবে না বউ আগে ওপরে উঠবে, রীতিমতন যুদ্ধ লেগে গেছিল এখানে। প্রায় অনেক দিন পরে আমরা 3 বান্ধবী একসাথে হয়েছি। অনেক দিন কি, প্রায় অনেক বছর পরে বলতে পারো। তো ওখানে বিয়ের টিয়ের নিয়ম কারণগুলো হোক, আর আমরা এখানে একটু পেট পুজো করে নিই, কারণ সাজতে সাজতে আমাদের হয়ে গেছিল রাত 9টা। প্রায় 9টা 9:30টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। একই পাড়ার মধ্যে থেকে এত কাছাকাছি থাকার পরেও আমরা দেখো কত লেট করেছি। আমার ছোট ভাই ওখান থেকে হাত দেখাচ্ছে, কি রে গিফটটা দিবি না? সবাই তো খেয়ে পালিয়ে যাচ্ছে, আর তুই গিফট না দিয়ে কি পালিয়ে যাবি? আরে থেমে যা, গিফট ঠিক দেবো, ঠিক সময় দেবো। আর এখানে একটু নাটক করিস না বেশি, কেউই কাঠি নেয়নি। সিরিয়াসলি, তোমার যদি কয়েকটা বন্ধু থাকে এরকম, তাহলে তোমার শত্রুর প্রয়োজন হতে পারে না, কারণ আমার বন্ধুগুলোই আমার শত্রু। আরে ওদের আমাকে দেখলে জলে 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 এটাই হচ্ছে কথা, আমাকে দেখলে ওরা জলে কেন আমি নিজেও বুঝতে পারি না। আরে ভাই থাম থাম, কেন বলো তো? আমি এখানে চর দেখাচ্ছিলাম, আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, তাতেই কত কষ্ট ওদের। কখনো মাথা কেটে দেয়, কখনো বিরক্তি হয়, কখনো বলে ঢং করিস না, কখনো বলে এই থেমে যা। আরে ভাই কি বক্তব্য তোদের, আমায় একটু বুঝিয়ে তো বল। আর এখানে এরা ফটো তুলতে এত বিজি, ভিডিও তো করতে দিচ্ছে না। ভিডিও অন করলে ভাবছে কি ফটো তুলছি, কেন ভাই তোরা কি অন্ধ? আর এত বছর পর দেখা হবার পরে না আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, গল্প টল্প করছিলাম, এখানে ফটো ভিডিও করছিলাম। দেন ওখানে চলো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাই, দেখাই কি করছে সবাই। এটা কি হয়েছে ভাইটা, কি হয়েছে? না এটা কি হয়েছে? দেখ আবার ফুচকা লাগিয়েছে। আবার ফুচকা খাচ্ছে, আলু খেলে পেট ভরে যাবে। চলো এই ভয়েসটা দেবে তো? ও ভয়েস ওভার দেয়, ও ভয়েস দেয় না। ওদিকে তাকা, একটু সরে যা, সবাই যদি ঝেঁকে ধরে তাহলে দেখি আমি। আরে এই কোল কত পড়ে এটা, একটু পরে দেখাও। এই বৃষ্টি পড়ছে। কিছু ক্লিপ দেখে তো আমার নিজেরই হাসি পাচ্ছিল। ওরে ভাই, ওখানে বিয়ে বাড়ি খাইতে গেছিলাম নাকি ঢং করতে গেছিলাম আমি তো বুঝতে পারতাছি না। আর এখানে ওর গিফটটা দিয়ে আর আমরা বেরিয়ে আসি। দেন আমরা রীতিমতন এত গল্পের চোট ছিল না আমাদের, বান্ধবীর যে বিয়ে সেটা ভুলেই গেছিলাম। লাস্টে আমার ভাইকে ফোন করে বলি প্লিজ 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 তুই কিন্তু একটুখানি সিঁদুরদানের ভিডিওটা নিস। যখন বলেছি ও এসে দেখে সিঁদুরদান অলরেডি হয়ে গেছে। কিরকম আমরা, মানে কিরকম বান্ধবী এটা আমরা, যে বান্ধবীর বিয়েতে সিঁদুরদানটাই না দেখলাম, তাহলে কখনো বান্ধবী হওয়া যায় বলো তো? সরি, আর কিছু বলার নেই। আমার নিজের কাছে নিজের সরি বলছি, নিজের কাছে নিজের কেমন লাগছে। সিঁদুরদানটা একটা বেস্ট মোমেন্ট, যেটা আমার দেখতে ভীষণ পছন্দ, মানে ভীষণই ভালো লাগে। তারপরে আমাদের চলে কিছুক্ষণ ফটো সেশনের পরে ওর সাথে আমি একটু ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম, কারণ ও জানে আমি যত ব্লগ বানাই, তাই ও আমাকে একটু সময় দিচ্ছিল ভিডিওগুলো ক্লিক করে নেবার। আমি জানি ও খুবই বিজি ছিল ওই টাইমটাতে, প্রচণ্ড বিজি ছিল, তারপরেও আমাকে একটু সময় দিয়েছিল, তার জন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে দেখো তুমি যেখানে যাবে সেখানের লাইন, খেতে
যাও, যেখানে যাও না কেন জীবনের শেষ দিন পর্যন্তই লাইন দিয়েই কাটাতে হবে। তারপরে আমরা সোজা চলে যাই ওপরে খেতে, কারণ প্রায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছিলো। এবার না খেলে বাড়ি থেকে পিটুনি খাবো আমরা। তো চলো আমরা এখানে খেতে থাকি। কি কি খেয়েছি সেগুলো প্রপার না দেখাতে পারলেও কিছু কিছু তোমাদেরকে দেখাবো। আমাকে এখানে ঢেলে দিয়েছিল আর পুরো ছড়িয়ে দিয়েছে এই যে শয়তানগুলো, এই যে বিশেষ করে আমাকে দাগা আমাকে দাগা দেবে। অ্যাকচুয়ালি বারবার বলার কারণ এটাই ছিল, ওরা পেটে নিচ্ছিল আর আমি দাগাটা ছাড়া না খাই না, সেই কারণে আমার নিজেরই হাসি পাচ্ছিল ভিডিও এডিটিং করার টাইমে। তো এখানে দেখো আমি ওদের না অনেক কষ্ট করে বলে বলে রিকোয়েস্ট করে রীতিমতন যে আমার একটু একটু করে ক্লিপ তোরা অন্তত করে দে, নাহলে আমি ভিডিওটা কি করে বড় করব। তারপরে দেখো চাটনি পাঁপড়, যেটা না হলে নয় একদমই। চাটনি পাঁপড় ছাড়া আমার তো একদমই ইনকমপ্লিট রয়ে যাবে বিয়ে বাড়ি। তো চাটনি পাঁপড় খেয়ে আমরা পুরোটা শেষ করি। আমি আর আমার যে বান্ধবী রয়েছে আমার পাশে বসে রয়েছে, আমরা দুজন মিলে, আমার যেহেতু আমাদের ভাইদেরকেও বলেছিল সেই কারণে আমরা দুজন একটা সোনার নাকের দিয়েছি। আর ওই যে বান্ধবী বসে আছে ও আর ওর বোন এসেছে, যেহেতু ও আমাকে প্রথম দিকে বলেনি, নাহলে আমরা আরও একটা বেস্ট গিফট দিতে পারতাম। ওরা মেবি ডিনার সেট দিয়েছিল। তো ওর সাথে আমরা সবাই মিলে দেখা করি লাস্টে যাবার আগে, দেন একটা গ্রুপ ফটো তুলে নিয়ে দেন ওর সাথে কথা বলে চলে যাই। তো গাইস এই ছিল আমার বান্ধবীর বিয়ে। সেই ছোট্ট ছিলাম, আজ অনেক বড় হয়ে গেছি, ভাবলেই অবাক লাগে। তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, খারাপ লাগলে মন থেকে ক্ষমা করে দিও। ওর জন্য অনেক গুড উইশেস রইলো। আর কাকু কাকিমা অনেক ভালো আয়োজন করেছিল। ও সুখে থাকুক, ভালো থাকুক সারা জীবন, যাতে ওর ভালো কাটে, মন দিয়ে সংসার করুক, আর তাড়াতাড়ি যেন আমরা মাসি হতে পারি। আরো কিছু পিকচার অ্যাড করে দিলাম যাতে এগুলো মেমোরিজ হয়ে থেকে যায় সারা জীবনের জন্য। আর অনেক মিষ্টি মিষ্টি ফটো তুলেছি, সেগুলোই দিলাম। পরবর্তী ব্লগগুলো খুব জলদি আসবে, গেট রেডি, রিসেপশনে, তারপরে অনেক শর্টস ভিডিও, সেগুলো সমস্ত কিছু রয়েছে। আর ইনস্টাগ্রামের নাম দিয়ে দিলাম, রিলস দেখে নিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ কিন্তু খুব জলদি দেবো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বাই গাইস।